শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ভ্লগ। আজকের দিনটি হলো শুক্রবার আর এখন বেলা হয়ে গেছে অনেক, ওই 11টা, পৌনে 11টা এরকমই হবে। তো এখন এই ভ্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠি আমি 5টা থেকে 5:30টার মধ্যে, মানে 5:30টার সময় আমি বেরিয়ে যাই হাঁটার জন্য। সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরাই, তো তার আগে আমি ঘুম থেকে উঠে পড়ি। তো আজকেও সেরকমই ঘুম থেকে উঠেছি, এসে মর্নিং ওয়াক করে এসে রান্না করা, পড়ানো, যেমন সব কাজ তেমন করেছি। তো পরে বাড়ি চলে গেছে তখন পৌনে 10টার মতো বাজে, পৌনে 10টার মতন বাজে, তখন বাড়ি গেছে পড়ে টোরে। আর তারপরে আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, আর ভালো লাগছিল না আজকে কোনো কাজ করতে। আমার মাঝে মাঝে কী যে হয় কি জানে, মাঝে মাঝে তো পড়ে টোরে বাড়ি চলে যাওয়ার সাথে সাথে আমি সব কাজ করে ফেলি, করে মেশিনে বসে পড়ি। আর মাঝে মধ্যে তো আমার মেশিনে বসতে ইচ্ছাই করে না, ঘরের কোনো কাজ করতে ইচ্ছাই করে না। আর এরকম সারাক্ষণ শুয়ে শুয়ে থাকতে ভাল লাগে। তো যাই হোক, আজকেও সেরকমই, সকালবেলা একদমই ইচ্ছা করছিল না ঘরের কোনো কাজ করি। তাও 11টার দিক করে উঠে পড়লাম আমি তাড়াতাড়ি করে, কেননা এরপরে না কাজ করলে অনেক বেলা হয়ে যাবে। আর ঘর কিন্তু আমার বাসি থাকে না, জানো তো। যখন পড়তে আসে তার আগে আমি ঘরটা একবার ঝেড়ে নিই, মানে বিছানা ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে, বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে, গোপালকে ঘুম থেকে তুলিয়ে খেতে দিয়ে, ধূপ জ্বালিয়ে দিয়ে এই কাজগুলো আমার হয়ে যায়। তো তাও হচ্ছে পড়তে যাওয়ার পরে বিছানাটা অনেক ঘেঁটে দেয়, ওরা বাচ্চা তো অত বোঝে না, তো বিছানাটা অনেক ঘেঁটে যায়। তো তার জন্যই আর কি আমি একটুখানি পড়ে টরে যাওয়ার পরে ভালো করে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটার সাথে সাথে মুছে নিই, জানো তো। কথায় আছে না যে খালি মস্তিষ্ক শয়তানের বাসা, এরকম একটা কথায় কিছু আছে যে মাথা খালি থাকলেই বা চুপচাপ বসে থাকলেই কিছু না কিছু ভাবা হয় আর সব উল্টো পাল্টা কথা মাথায় আসে। সেরকমই আমার, ওরকম বসে বসে থাকলে উল্টো পাল্টা কথা মাথায় আসে। তো আজকেই না আমি, মানে আজকে কি কিছুক্ষণ আগে আমি জাস্ট বসে বসে ভাবছিলাম যে আজকে ভ্লগ করব না। তো কেননা হচ্ছে ভ্লগ শুরু করবো কোথা থেকে, এর জন্য ভাবছিলাম ভ্লগ করব না। কিন্তু আমার যেসব বন্ধুরা আমার ভ্লগ দেখতে ভালোবাসে, তো তারা আমাকে মেসেজ, মানে করে, কমেন্ট করে জানায় যে ভ্লগ কেন করছি না। তো তাদের জন্যই করা আমার ভ্লগ। আর আমার সত্যি কথা বলতে নিজেরও ভালো লাগে, আর আমিও নিজেও চাই যে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের একটা নাম হোক এই ভ্লগিং করে। তো তার জন্যই আর কি, যে বন্ধ করা যাবে না এই ভেবেই উঠে পড়লাম ভ্লগটা শুরু করতে। ভাবলাম ঠিক আছে, যাই হোক, যেটুকুনি হোক করতে পারি তো করবো, সেটুকুনি করব। আর আজকে কাজ হালকা কেন জানো তো, এক তো হচ্ছে সকালবেলা মোটামুটি কাজ করে নিয়েছি, নেওয়ার পরে এই দুপুরবেলা শুধু বেশি কাজ না, বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম, আর রান্নাঘরটা পরিষ্কার করে বাসনটা মেজে নিলাম। হ্যাঁ, আর আমি না খুব তাড়াতাড়ি কাজ করি। আমার মনে হয় কাজ বাজ করে বসে থাকবো সেটা ভালো, কিন্তু খুব আস্তে আস্তে কাজ করতে করতে আমার সারাদিন সময় লাগিয়ে দেবো, আমার সেটা একদম ভালো লাগে না। আমার যদি অনেক কাজও থাকে, আমি সব কাজ দুপুরের মধ্যে, দুপুর 1টা 2টো, কখনো 2:30 3টেও বাজে, কিন্তু আমি একেবারে কমপ্লিট করি। ওই কাজ ফেলে রেখে আবার পরে করব এইরকমভাবে বসে থাকি না, আমি খুব তাড়াতাড়ি কাজ বাজগুলো করি আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এই ঘরের বাসি কাজগুলো সারছি। আর আজকে না রাত্রিবেলা শানু আসবে না, তো তার জন্য রাত্রিবেলা আমি রান্নাও করব না, কেননা আমার একা একা রান্না করে খেতে ভালোও লাগে না। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমার একা রান্না করে খেতে ভালো লাগে না। আর যেহেতু আমি একটু এখন হেলদি খাবার দাবার খাচ্ছি, তো একা খাওয়ার জন্য আমি নিশ্চয় ওইসব ভাত রুটি করব না। তো তার জন্য ম্যাক্সের জন্য তো দুবেলা ভাত করে রেখে দিয়েছি, ও রাত্রেবেলাও ভাত খেয়ে নেবে, খালি একটু গরম করে দেবো। আর আমি নিজের জন্য ডিম সিদ্ধ করেছি, ওই ডিম সিদ্ধ দিয়ে স্যালাড বানিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে কথা। তো তার জন্যই আর কি আজকের কাজ অনেক হালকা ছিল।
সন্ধ্যা বন্ধুরা, এখন ওই 6টার মতন বাজে। আর আজকে কি মাথা মুন্ডু ভিডিও করলাম আমি নিজেই জানি না, যেহেতু ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, তো আমার ভিডিওটাও আজকে সেরকম ভাবে হয়নি জানো তো। এই সকাল থেকে জাস্ট যেমন আমার রুটিন চলে আমি সেরকম চলছিলাম, হাঁটতে গেছি, হেঁটে এসে রান্না করেছি, পড়িয়েছি, তারপরে পড়ানোর পরে আমি ভিডিওটা শুরু করেছি, যখন থেকে ঘর পরিষ্কার করলাম। তারপরেও পুরোটা করিনি, তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর 5:30টার সময় উঠলাম, উঠে ভিডিওটা এডিট করলাম। মানে ভিডিওটা আমি অর্ধেকটা রাত্রিবেলা করে রাখি আর অর্ধেকটা এরকম বিকেলবেলা করি। মানে কালকে রাত্রিবেলা অর্ধেকটা করে রাখি আর অর্ধেকটা আজকে বিকেলবেলা করি, এরকম করি বলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে ভিডিওটা এডিট হয়ে গেল, হয়ে এবারে আমি ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলা যাক। এখন ওই বললাম না 6টা বাজে, আর সন্ধে তো দেয়াই হয়ে গেছে। এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, ওখানে গোপাল সোনাকে আমার খেতে দেওয়া হয়ে গেছে, বিস্কুট দিয়েছি। এই সন্ধ্যের টাইমটা সকালের টাইমটা আমি একটু বিস্কুটগুলো পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি। কি বলতো, একই রকমের বিস্কুট যেমন আমাদের রোজ খেতে ভালো লাগে না, ওরও তেমন রোজ খেতে ভালো লাগে না, তো তার জন্য আর কি বিস্কুটগুলো পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি। আর আমিও বিকেলবেলা উঠে একটুখানি ঘুম থেকে উঠে এই যে বেদানা খাচ্ছিলাম, এই যে বেদানার ছিলকা ছিলকা বেদানার খোসা, বেদানা খাচ্ছিলাম, ভিডিও এডিট করতে করতে বেদানা খাচ্ছিলাম। আর মানে কাজও হচ্ছিল, খাওয়াও হচ্ছিল। আর এবারে একটুখানি খেয়ে নেবো, মানে রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই, 6:30 দিক করে, 6:30 পরে 7 দিক করে খেয়ে নিই। তো খাবো, খেয়ে দিয়ে এবার বেরাবো একটু বাইরে, একটু মানে কাজ আছে, একটা জিনিস কিনতে যাবো, সেটা কেনাও হবে আমার। আর এদিকে হচ্ছে আমার একটু হাঁটাও হবে, কেননা সকালবেলা তো 10,000 স্টেপ কমপ্লিট করতে পারি না, আর আমার গোল আছে 10,000 করা। তো দেখি এবেলা বেরোলে 10,000 হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। এবেলা যেমন যতটা যাবো অতটা যাতায়াত আমার 5,000 স্টেপ হয়ে যায়, কেন আমি ওইদিকেই যাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম এখন একদমই তোমাদের সাথে একটু কথা বলে নি, কেননা আমি সত্যি কথা বলছি আজকে ভিডিও কি করেছি না করেছি আমি কিছু বুঝতেই পারছি না। এডিট করার সময় আমি বুঝতে পারবো। আর বারবার এদিকটা কেন আসছি জানো তো, এই দেখো এই দিকটাই আমার লাইট আছে, এই যে এই দিকটা টিউব লাইটটা আছে, তো এই দিকটা দাঁড়ালেই আলো আসবে। আমি যদি এরম করে দাঁড়াই দেখো পুরো অন্ধকার, আমি যদি এরম করে দাঁড়াই পুরো অন্ধকার। ভাবছি এবারে স্যালারি আসার পরে শানুর এইখানটা একটা লাইট লাগাবো, এই জায়গাটা, এই যে জায়গাটা, এখানটা একটা লাইটের হোল্ডার করা আছে। ওই দেখো জানলার ওপরে দেখো, ওই দেখো ওই দিকটা টিউব লাইটের পাশে, ওখানে একটা লাইটের হোল্ডার করা আছে, কিন্তু লাইট লাগানো নেই। আগে ভালোই আলো হতো, এই আলমারিটা রাখার পরে না গার্ড হয়ে গেছে। এই যে দেখো না, আলমারি রাখার পরে গার্ড হয়ে গেছে অর্ধেকটা, তো আলোটা সেরকম ভাবে ভালোভাবে পড়ছে না। তো ভাবছি এখানে একটা লাইট লাগিয়ে নেবো, আর ভালোভাবে আলোটাও আসবে ঘরের মধ্যে। আলো না এলে ঘরটা কেমন একটা মেরমের করে না। চলো অনেক কথা বলে নিয়েছি, চলো যাই আগে ম্যাক্সকে একটু বিস্কুট খাই, আমি ডিম সিদ্ধটা খাই, তারপরে আবার দেখি তোমাদের সাথে কথা হচ্ছে। ম্যাক্সে বিস্কুট, ম্যাক্স খেয়ে ফেল। ম্যাক্স এখন বিস্কুট খাবে না, ম্যাক্স এখন আমার খাবারটার দিকে ওর নজর, আমার খাবারটা ওকে দেবো, এই যে আমার খাবার এইটা দেবো, তারপরে ম্যাক্সের বিস্কুট খেতে ইচ্ছা করবে। ও খাচ্ছে বলেছি বলে হয়ে গেছে রাগ। কি রে বিস্কুট খা, এটা খাবি, এটা খাবি, এটা খাবে, বিস্কুট খেয়ে না তারপর এটা দেবো। না বিস্কুট খেয়ে তারপরে এটা দেবো, সরে যা, ওইদিকে সর, পিছনে যা, ওখানেই বস, বিস্কুট খা আগে তারপরে এটাতে খাবি। এই যে কন্টিনিউয়াস আমার দিকে দেখে যাচ্ছে। খেলে এইটা খাবে তারপরেই বিস্কুট খাবে, এমন বাজে ছেলে হয়েছে। খেতে পাচ্ছিস না? এবার বিস্কুট খা, এবার খা। আর নেই এটা, এখানে আমি বাইরে রেখে আসি, বাইরে রেখে আসি, রেখে আসি বাইরে রেখে আসছি। হ্যাঁ তুমি বিস্কুট খাবে তো? কেন বিস্কুট কেন? হ্যাঁ দেখি ম্যাক্স, হ্যাঁ বলো, হ্যাঁ ম্যাক্স যাবি? আগে বিস্কুট খেয়ে নে, ওদিকে কেউ নেই, বিস্কুট খা।